بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده ولوا على أدبارهم نفورا نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسرورا انظر كيف ضربوا لك الأمثال فضلوا فلا يستطيعون سبيلا وقالوا أإذا كنا عظاما ورفاتا أإنا لمبعوثون خلقا جديدا صدق الله مولانا العظيم سورة الإسراء 45 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তাওহীদের দাওয়াতের পর এবং কিছু দৃষ্টান্ত তুলে ধরার পর মক্কার কাফের মুশরিকদের অবস্থা কি আল্লাহ তুলে ধরছেন। তিনি বলেন ওয়াইদা ক্বরাআতাল কুরআন, যখন আপনি কোরআন তেলাওয়াত করেন, জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসতুরা, আপনারা কাফের মুশরিকদের মধ্যখানে যারা ঈমান আনয়ন করে না আখিরাতের উপর একটি গুপ্ত পর্দা, অন্ধকার পর্দা ঝুলিয়ে দিই যাতে এরা দেখতে না পারে। ওয়াজআলনা আলা কুলুবিহিম আকিন্না, এবং তাদের অন্তর উপর একটা আবরণ ফেলে দিই আইয়াফকাহুহু, যে কোরআন কিছু বুঝলে আবরণ ফেলে দেয় যাতে বুঝতে না পারে। ওয়াফি আযানিহিম ওয়াকরা, এবং তাদের কানের মধ্যে চেপে দেয় বুঝ, বোঝা অর্থাৎ ছিদ্র বন্ধ করে দিই, অতএব শুদ্ধ হয় না। ওয়াইদা যাকারতা রাব্বাকা ফিল কুরআনি ওয়াহদা, যখন আপনার এক রবের আলোচনা কোরআনে করেন, ওয়াল্লাহু আলা আদবারিহিম নুফুরা, তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, গ্রহণ করতে রাজি হয়। নাহানু আ'লামু বিমা ইয়াস্তামিউনা বিহি, যখন এই কোরআন কিছু তারা শোনে, শোনার পরে ইয ইয়াস্তামিউনা ইলাইহি ওয়া ইয হুম নাজওয়া, আপনার কাছ থেকে শোনার পর যখন নিজেদের কাছে গিয়ে আলাপ-আলোচনা করে, ইয ইয়াকুলু যালিমুনা ইন তাত্তাবিউনা ইল্লা রাজুলান মাসরুরা, তখন এই কাফের মুশরিক জালেমরা যারা ঈমান আনয়ন করেছে তাদেরকে বলে যে একটা ব্যক্তিকে জাদু করা হয়েছে, এই জাদুকৃত ব্যক্তির অনুসরণ তোমরা করছো আর মানুষ পাওনে অনুসরণ করছে।
انظر كيف ضربوا لك الأمثال দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কত দৃষ্টান্ত আপনাকে দিয়ে দিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। ফাদাল্লু এরপরও তারা ভ্রষ্ট, আল্লাহ ইয়াস্তাতিউনা সাবিলা এরা সঠিক রাস্তা পাওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ এই অনুবাদের পর অনেক কিছু আছে আমরা দেখি, অনেক কিছু আছে আমরা দেখি না, কিন্তু বাস্তব। যেমন দিনের বেলায় যদি আকাশের দিকে তাকাই তো আমরা তারকা দেখি না, তাই বলে কি তারকা নেই? আছে আপন জায়গায়। সূর্যের অপর আলোর কারণে আমরা দেখতে পাই, এখন তাকাইলে দেখতে পাই। টাউনের বন্দরে যে পরিমাণ দেখতে পাই, যেখানে বিদ্যুৎ নেই এমন জায়গা থেকে অন্তত 20 কিলোমিটার দূরে গিয়ে তাকাইলে দেখবেন কয়েক গুণ বেশি তারকা দেখা যায়। এখানে অধিক আলোর কারণে সব তারকা দেখা যায়, কিন্তু আছে আমরা দেখি। এরকম বহু কিছু আছে আমাদের অনদেখা কিন্তু বাস্তব সত্য, যার সবচেয়ে বড় দৃষ্টান্ত হলো আমাদের রূহ। আমাদের মধ্যে আছে কি নেই? আছে। না থাকলে তো আমরা মরে আছে দিলে তো আমরা চিন্তা, কিন্তু আজ পর্যন্ত কেউ কারো রূহ দেখেছে? কেউ দেখে। আল্লাহ রুমের ভাষায় তন্দ্রে জানো জানতে তন্মস্তরণী, তন্দ্রে জানো জানতে তন্মস্তরণী, পেলে কসরা দিতে আতস্তরণী। আমার দেহ এবং রূহ একটা একটার সাথে মিলিত, কিন্তু আজ পর্যন্ত কেউ এই রূহ দেখেনি যে এটা কি কি অবস্থায় আছে। এখানে আমি শুনেছি আপনাদেরকে, আমার মেজু ভাই জনাব ডক্টর আবু ইউসুফ প্রফেসর ছিলেন সারওয়ার, উনি একদিন শুনে গেছে ইউরোপে কিছু ডাক্তার একত্রিত হয়ে চেষ্টা করবেন যে মানুষ যে মারা যায় দেহ থেকে কি বের হয় এটা আমরা দেখব। দেহ থেকে কি বের হয়, আমরা তো বলে কি রোগ বেরিয়ে গেছে, কি বের হয় একটু দেখব। একজন মমস্য রোগের চতুর্দিকে মোটা গ্লাসের আবরণ দিয়ে তাকে ভিতরে ঢুকিয়ে দিল, ভিতরে অক্সিজেন আদান প্রদানের ব্যবস্থা রাখল। চতুর্দিকে ডাক্তাররা অপেক্ষায় আসতে দেখবে কি বের হয়। এর মধ্যে বিকট আওয়াজে গ্লাসটি ফেটে যায়, গ্লাস করায় দেখে ভিতরে ওই রোগী মুর্দা আর রোগ ভিতরে কি বের হইল কেউ দেখল না। চেষ্টার পরেও এটা দেখা যায় না, কিন্তু বিশ্বাসটা করা লাগবে, না হয় আমি জিন্দগি ভাবে তন্দ্রে জানো জানতে তন্মস্তরণী, লেতে কসরা দিতে আতস্তরণী। কিন্তু দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আপনি তেলাওয়াত করেন কাফের মুশরিকরা আপনার মধ্যখানে আমি একটি পর্দা ঝুলে দেখা যায় না, যার কারণে ওরা আপনাকে দেখতে পায় না। তেমনি ভাবে আপনার আওয়াজ তাদের কান পর্যন্ত যাতে পৌঁছতে না পারে, কানের উপরে বোঝা চেপে দিই, ছিদ্র বন্ধ করে দেয় যাতে আওয়াজ না শোনে। অন্তর দিয়ে যাতে বুঝতে না পারে, অন্তর উপরে আবরণ ঢেলে দিই। এগুলো সব অনদেখা, কিছু দেখা যায় না, কিন্তু বাস্তব। এখানে একটি কথা বুঝা, আল্লাহ পাকে মধ্যখানে পর্দা ঢেলে দিলেন, শোনার শক্তি বিলোপ করে দিলেন, অন্তরের বোঝার শক্তি সরাই দিলেন। তো এদের দোষ কি? এদের দোষ হইত কোরআনে কারিম কেউ শোনেন বোঝার লক্ষ্যে, কেউ শোনেন বোঝার লক্ষ্যে। দিনই কথাবার্তা আলেম ওলামাদের ওয়াজ নসিহত কেউ শোনে বোঝার লক্ষ্যে, গ্রহণের লক্ষ্যে, গ্রহণ করতে। আর কেউ শোনে প্রশ্ন করার লক্ষ্যে, বোঝার লক্ষ্যে নয়। কোন জায়গায় প্রশ্ন করা যায়, কি দোষ বের করা যায় এই লক্ষ্যে শোনে। যে বোঝার লক্ষ্যে শোনে আল্লাহ পাক তাকে বোঝার তৌফিক দিয়ে দেয়। আর যে দৌড় ধরার লক্ষ্যে শোনে, বোঝার লক্ষ্যে শোনে না, তার মধ্যে ওখানে পর্দা তুলে যায়, তাহলে দোষটা কাল, দোষটা তো তার। সে বোঝার লক্ষ্যে কেন শুনলো না? যদি বোঝার লক্ষ্যে শুনতো তাহলে মধ্যখানে পর্দা যুক্ত না।
যেমন সাইয়েদেনা হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আবু জাহল মরহুম, ওর নাম ছিল আমর। ওমর আর আমর এরও আইন জিমরা, ওরও আইন জিমরা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শুনতেন, আবু জাহল শুনতেন। ওই জন্য শোনার ব্যবধান কিছু। হযরত ওমর শুনতেন যদি হক পাই তো গ্রহণ করবো, আর আবু জাহল শুনত কি প্রশ্ন করা যায়, হক হোক না হোক হোক প্রশ্ন নেই, গ্রহণ তো করবো না। এটা গ্রহণ করলে লিডারিং চলে যাবে মুহাম্মাদের হাতে, আমার লিডারিং থাকবে না। এই লিডারের মোহে পড়ে হক বোঝার উদ্দেশ্য নিয়ে শেষ হয়নি, যার দরুন হক গ্রহণ করা কিসমতে জোটে। সে আবু জাহালে মরমনে রয়ে গেল। আল্লাহ না রুমির ভাষা তো বলো হাতম না মসবুদ ও জাহালে শো আয় বসা আহাল হাসাদ না আহালে শো আয় বসা আহাল হাসাদ না আহালে শো। এক সময় আবু জাহলের উপাধি ছিল আবুল হাকাম। আবুল হাকাম মানে জ্ঞানের বিজ্ঞানী, জ্ঞানীর নয়। আবুল হাকিম যদি হইতো তো জ্ঞানের বিচার, জ্ঞানের বিচার। আরব কয় স্টেট উপর জ্ঞানের বিচার। কিন্তু এখন সারা দুনিয়ার মানুষ তাকে চিনে আবু জাহাল বললে মূর্খতার বিচার, মূর্খের বিচার। যদি মূর্খের বিচার হইতো হইতো আবু জাহেল, বলা হয় আবু জাহাল আলিম, মূর্খতার বিচার। কেন এত বড় উপাধি থেকে এই নিম্নমানের উপাধি সে ভূষিত হইল? কারণ কি? হিংসার বিদ্বেষ, লিডারের মোহ। লিডারে থাকবে আমার কাছে, ওর কাছে যেতে দিব না। যার কারণে লিডারিও গেছে, জামা গেছে, মামা গেছে, কিছু গেছে, সব গেছে। কেন? বুঝতে সক্ষম হয়নি তারা হুজুরের মধ্যে গানে আল্লাহ ভক্ত পর্দা তুলে দিয়েছেন, যেহেতু পূজার উদ্দেশ্যে তো শেষ উঠতেছে না। পক্ষান্তরে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতেন পূজার উদ্দেশ্যে, হক বুঝে আসছে না। ঘটনা তাই ঘটেছে। ওনার বোন বন্ধুবধূ থেকে যখন শুনলেন 5টি আয়াত, বাস এরপরে বুঝে এসে গেছে এটা হক, গ্রহণ করে নিয়ে নিল। আজ সারা দুনিয়া ওমর দেখে 2টি বই লেখা আছে, তাও অমুসলিমদের লেখা। 100 বিশ্বের বড় মানুষ, 100 বিশ্বের বড় মানুষ। উভয় বইয়ের লেখক অমুসলিম। প্রথম নম্বরের উভয় জনে লিখেছে আমাদের নবী, নবীদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন 3 নম্বরে এনেছে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু আনহু, আরেকজন 5 নম্বরে। তাহলে বিজেপি পর্যন্ত হযরত ওমরের নাম 100 বড় মানুষের ভিতরে, তাও 3 জন 5 নম্বরে আনতে বাধ্য। আর আবু জাহলের নাম জীবনে কেউ আনবে যে 100 বড় বিশ্বের মানুষ আনেনি। তার কারণ পূজার নিয়তে শোনা আর পূজার নিয়তে না শোনা, এই হলো ব্যবধান। তো দোষটা আল্লাহ মা দোষদের নিজের পূজার নিয়তে শোনা কেন? তো ঠিক আছে, পর্দা তুলে দিলেন, এখন আর শুনতে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসীরে কুরতুবী বিশাল একটি তাফসীরি কিতাব, এই কিতাবে লিখেছেন যে এত হলো এই আয়াত, وَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ جَعَلْنَا بَيْنَكَ وَبَيْنَ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ حِجَابًا مَسْتُورًا। 2 নম্বর আরেকটি আয়াত, أُولَٰئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَىٰ قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ। 3 নম্বর আরেকটি আয়াত, أَفَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَٰهَهُ هَوَاهُ وَأَضَلَّهُ اللَّهُ عَلَىٰ عِلْمٍ وَخَتَمَ عَلَىٰ سَمْعِهِ وَقَلْبِهِ وَجَعَلَ عَلَىٰ بَصَرِهِ غِشَاوَةً। এই 3টি আয়াত যদি কেউ শত্রুর ভয়ের কারণে পড়ে, শত্রু তাকে দেখবে না, তারা শত্রু মধ্যখানে গায়ে পর্দায় চলে যাবে, শত্রু তাকে দেখবে না। 3টি আয়াত পড়ে। সেই হাদিসটি বর্ণিত হযরত কাব আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন যে আমি একবার
এক লোককে হাদিসটি শুনাইলাম। এরপরে থেকে সেই লোক গিয়েছিল রোমের খ্রিস্টানরা তাকে দাওয়া করে, কিন্তু সে তাদের আশেপাশে চলাফেরা করে, যেটা তারা দেখতে পায় না যে 3টা আয়াতের উপরে আমলের বরকত। শত্রু আছে আশেপাশে, তাকে ধরবে, শাস্তি দিবে কিংবা হত্যা করবে, কিন্তু আয়াতের বরকতে উনি আর ওই কাফেরদের মধ্যখানে পর্দা চলে গেছে, তারা দেখে না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আরেকটি আয়াত আছে সূরা ইয়াসিনের মধ্যে, ওয়াজআলনা বাইনা আইদিহিম ওয়া মিন খালফিহিম সাদরা ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম সাদরা। এই আয়াত যদি কেউ বারবার পড়ে তো শত্রু তার কাছে থাকা শত্রুতাকে দেখে না, দেখতে পায় বারবার পড়ে। ইমাম সাওয়াদি রাহিমাহুল্লাহু তাআলা বলেন, আমি এক লোককে কথা শোনানোর পর এই লোককে শত্রু ধাওয়া করেছিল। এই লোক ইয়াসিন সূরা আয়াত বারবার পড়তে পড়তে কাফেররা তার আশপাশটাকে খুঁজতেছে, তার দেহের কাপড় ওদের কাপড়ের সাথে থাকা রেখেছে, বাড়ি যাচ্ছে, কিন্তু ওরা দেখতেছে না, তারা খুঁজে বেড়াচ্ছে ওই মুসলমান কই পাইতেছে না। আল্লাহ ইমাম কুরতুবী নিজেও বলেন যে আমি একবার মন্দুলস নামে স্পেন, সেখানে একবার কাফেররা আমাকে খুঁজতেছিল, কিন্তু আমি বসেছিলাম এক কোনায়, ওরা খুব খোঁজাখুঁজি করার পরে ফিরে গেছে, আমাকে পাইনি। এই আয়াতগুলো তেলাওয়াতের পদ্ধতি বোঝা গেছে পর্দা এখনো মধ্যখানে পড়ে, আমরা দেখি না, দেখার মতো চক্ষু আমাদের নেই, সেই যোগ্যতা আমাদের। তেমনিভাবে অনেক কথা কেউ শোনে, কেউ শোনে না। আপনি কোনো এক কাজে খুব মগ্ন, আপনার সামনে দিয়ে খুব দৌড়বাদ্য মিছিলটা দিয়েছে, আরেকজনকে জিজ্ঞেস করবার মিছিলটা কোন দিকে গেল, কই এই যে এতক্ষণ চিন্তা দিতে গেল, কে জানে, আমি তো শুনিনি। কান আছে পাশে নিয়ে গেছে, তারপরও শোনেনি। কেন শোনেনি? যে কাজেকে একাগ্রতার সাথে ব্যস্ত, ওই কাজের কারণে কানের সামনে পর্দা পড়ে গেছে, তাই সে শোনেনি। চোখের সামনে পর্দা পড়ে, তাই সে দেখে না। তেমনিভাবে অন্তর অবস্থা, অনেক সোজা সাপটা কথা, কিন্তু অন্তরের চতুর্দিকে আবরণ, সোজার মতো যোগ্যতা হারিয়ে ফেলে, এখন সে আর বোঝে না। কত সহজ সহজ কথা কাফের মুশরিক এক নাস্তিক বাগদাদ এসে চ্যালেঞ্জ করে, আল্লাহ খোদা বলতে কিছু নেই, কিন্তু তার শর্ত হল তার সাথে বহস করতে হলে চুক্তি লাগবে। সে তো নাস্তিক, কোরআন হাদিস তো সে মানে না। এখন এই যুক্তি দিয়ে তার সাথে টিকা তো সাধারণ কথা নয়, কোরআন হাদিস দিয়ে টিকা সহজ, যুক্তি দিয়ে টিকা করবে। এক যুক্তি দিলে আরেক যুক্তি দিয়ে সে খণ্ডন করতে হবে। যেমন আপনারা শুনেছেন হযরত ইমাম রাজি রাহমাতুল্লাহ মুরিদ হতে এসেছিলেন হযরত নাজমুদ্দিন সুগরা রাহিমাহুল্লাহু তাআলা। উনি কোন এক কারণে মুরিদ হননি, উনিও মুরিদ করেননি, দেখা সাক্ষাৎ হয়েছে শুধু। যখন ওনার ইন্তেকাল হয়, ওই দিন বিকেলে নাজমুদ্দিন সুগরা রাহিমাহুল্লাহু তাআলা ওযু করছিলেন। আগে এক লোক দিয়ে ওযু শেষ হয়, আজকে কয়েক লোক আগে হচ্ছে ওযু শেষ হয় না। এক পর্যায়ে একটি লোক পানি হাতে নিয়ে সামনের দিকে মাপলেন এবং বললেন, একথা বলে দাও যে বিনা দলিলে আমার খোদা এক নেই, বিনা দলিলে আমার খোদা একটা বলে দাও। খাদেম তো হতভম্ব, আসবার তো কেউ নেই, তার সাথে কথা বলতেছে এবং আজকে এত পানি কেন বের করলেন? খাদেম জিজ্ঞেস করলেন, হুজুর আশেপাশে তো আমি ছাড়া কেউ নেই, কথা বললেন তার সাথে, এত পানি আজকে কেন বের করবেন? বললেন যে আরে ভাই ইমামরা, আপনি এক সময় এসেছিলেন আমার এখানে, যদিও মুরিদ হননি, ভিন্ন কথা, একটি তো সাক্ষাৎ হয়েছে, কিন্তু হক আমার উপর দরকার। আজ তিনি
ইন্তেকাল করেছেন, তিনি শয়তানের সাথে তর্ক বহসে জিকার রক্তে 100টি যুক্তি প্রস্তুত করে রেখেছিলেন যে আল্লাহ এক। 100 যুক্তি শয়তান একটা একটা করে খতম করে ফেলেছে। এখন তার কাছে আর যুক্তি নেই, তাই বলে দিলাম যুক্তি মুক্তির দরকার নেই, বিনা যুক্তি বলে দাও আমার আল্লাহ এক। ঘটনা ইমাম জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে লেখার পর বলতেছেন, আমাদের এই ছোট যুক্তি নির্ভর হইত ইমাম ফখরুদ্দিন রাজি দিনের বাস্তব হইতে। এখন খাদেমের পৌঁছাওয়ার হুজুর কি বলতেছেন, কোথায় ইমাম রাজি? খুঁজতে খুঁজতে পরীক্ষার জন্য দেশের ইমাম রাজির বাড়ি জিজ্ঞেস করলেন ইমাম রাজির অবস্থা, কোন ইন্তেকাল করে গেছেন, কোন দিন অমুক দিন, কোন সময় কি ঘটনা ঘটছে, কিছু বলতে তো সকাল থেকে দেখি কার সাথে যেন তর্ক করতেছে, কিন্তু আমরা দেখতেছি না কার সাথে তর্ক করে। বিকালে ইন্তেকালের আগ মুহূর্তে বললাম দলিল লাগবে না, বিনা দলিলে বিনা যুক্তিতে আমার কথা এক, এটা বলে ইন্তেকাল করে গেছে। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করলেন একথার উপরে বিনা দলিলে বিনা যুক্তিতে আমার কথা এক। ঘটনাটি কি জন্য বললাম? নাস্তিক আল্লাহ মানে না, কোরআন হাদিস মানবে না, যুক্তি লেখা। আমাদের দিন যুক্তি নির্ভর নয়, মুক্তি নির্ভর। এখন এই যুক্তিকে তার সাথে পেল এই যুক্তির বাদশা আমাদের ইমামদের ইমাম, সবচেয়ে বড় ইমাম হযরত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওনাকে সম্মান দেয়া হলো। এরকম এক নাস্তিক চ্যালেঞ্জ করতে যুক্তি দিয়ে তার সাথে আল্লাহকে একদম প্রমাণ করা লাগবে। আচ্ছা আমি আসতেছি, খলিফা মনসুর জামান, খলিফা অপেক্ষায় আছে, ইমাম আযম আসবে, দেখি কে হবে কে। সব মানুষ অপেক্ষায়, ইমামটা থাকতেছে না। দীর্ঘ সময় অপেক্ষার পর নাস্তিক দাঁড়ায় বল বানায়, দেখছো তোমাদের সবচেয়ে বড় ইমাম, সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় জ্ঞান ভয় পেয়ে গেছে, যুক্তি দিতে পারবে না, আপনার তো আল্লাহ কথা কিছু নেই, প্রত্যেকে যুক্তি দিয়ে প্রমাণ করবে, সে তো আসবে না, তাকে আসবে না। মানুষের একটু চিন্তিত করোনা সত্যই কিনা। যাই হোক, অনেকক্ষণ পরে তিনি আসেন, তার কৌশল আসার পরে নাস্তিক বলে তোমার সাথে তর্ক পরে হবে, আগে কৈফিয়ত দাও, এতক্ষণ বিবেচনা করেছ, এতগুলো মাংস অপেক্ষা করেছে। তো বললেন যে দেখো ভাই, আমার বাড়িতে নদীর ওই পাড়ে আমি সময় মতো রওনা করেছি, নদীর পাড়ে এসে দেখি কোন পোল কালপাট ব্রিজ তো নেই, অন্য কোথাও কিছু নেই। মাসে কিভাবে পরে বসে আছি, কোন নৌকা আসলে ওই নৌকাওয়ালাকে বললে আমাকে এই পাড়ে নিয়ে দিবি, অপেক্ষায় বসে। এর মধ্যে দেখতেছি নদীর পরে একটা গাছ, এটা অটোমেটিক গাছটা কেটে গেছে, কাটার পরে দেখি অটোমেটিক চিরের তক্তা হয়ে গেছে। এরপরে দেখি নদীর নিচ থেকে তার কাটা বেরিয়ে আসছে, অটোমেটিক তার কাটা দিয়ে একটা তক্তার সাথে একটা তক্তা জোড়া লেগে যাচ্ছে। এরপর দেখতেছি নদীর ভিতর থেকে আলকাতরা বেরিয়ে পুরো নৌকা আলকাতরা দিয়ে দিল। বস নৌকা দিয়ে আমি লাভ দিয়ে নৌকায় উঠলাম, মাঝে নেই মামলা নেই কিছু নেই, নৌকা সোজা এই ঘরে এসে বেরল, আমি চলে আসলাম। এই যে গাছটা কাটলো, চিনলো, তক্তা হলো, তক্তা জোড়া লাগলো, নৌকা হইলো, আলকাতরা লাগলো, আবার চললো, এই কারণে একটা খন্তি। নাস্তিক তো এখন আরো বড় কথা, দেখছো তোমাদের ইমাম কি বলতেছে, তো পাগলের বলা। গাছ কখনো একা একা কাটে, মিস্ত্রি করার টানা ছাড়া, কিংবা কুয়ালওয়ালা কুয়াল মানা ছাড়া, আর করার ছাড়া গাছ একা একা ছিঁড়ে, মিস্ত্রি ছাড়া তক্তা একা একা জোড়া নেয়, আর নদীর তলা থেকে আলকাতরা একা একা ওঠে, মাঝে মামলা ছাড়া নদী একা একা চলে। পাগলের বাবা করতেছে, এর সাথে কিসে তো ইমাম সাহেব আবার বললেন, তাহলে শোনো, সামান্য একটা নৌকা, এটা যদি একা একা বলতে না পারে, একা একা চলতে না পারে, এই বিশাল রাজ্য তোমার দৃষ্টিতে পড়ে না, এটা একা একা এমনি চলে। এই বিশাল সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র
এই পৃথিবী একা একা এমনি চলে, নাস্তিকের কথায় না, আল্লাহ রাব্বুল আলামিন এলেনের বরকতে এটুকু ক্ষমতা দান করেছে। আর এক শিয়ার সাথে তর্ক হবে, বড় শিয়ার সাথে খুব উনি করছেন কি, স্টেজে উঠার সময় একবারে জুতা জোড়া বগলে নিয়ে উঠছেন, উঠে একবারে সবাই সামনে রাখছেন, সবাই জুতা নিচে খুলে আসলো, উনি একবারে স্টেজের উপরে জুতেন। শিয়ারা তো বগল করে, দেখছো আদব নেই, লেহাজ নেই, জুতা সবাই সামনে মধ্যখানে রাখলো, এ আবার ইমাম তোমাদের বড় আলে মনে করে, আরে জুতা এখানে রাখা তো কারণ আছে, কয় কি কয় যে আমি শুনেছি এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় শিয়ারা জুতা চুরি করে, এই বয়ারা এখানে আছে। আরে কি বলো তুমি, নবীর জমানায় কি শিয়া ছিল? ও আসলে ভুল হয়ে গেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় শিয়ারা জুতা চুরি করতো, এই জন্য এখানে রাখছি যাতে চুরি করতে না পারে। এই কি বলো, আবু বকরের জমানায় কি শিয়া ছিল? ও আসলে এবারে ভুল হয়ে গেছে, হযরত ওমরের জমানায় এরা জুতা চুরি করতো, এই জুতা চুরির ভয়ে জুতার শব্দ রাখছি, তো মানে আমার জুতা চুরি করো কি, তোমার জমানায় কি শিয়া ছিল? ও আসলে এবারে ভুল হয়ে গেছে, হযরত ওসমান ইবনে রাদিয়াল্লাহু আনহুর জমানায় সেরা জুতো চুরি করতো, তো জুতো আমি সামনে রাখছি যাতে জুতোটা চুরি না হয়। কি ওসমান জমান আমার শিয়া ছিল না, একটু আসার পর উনি বলেন ভাইয়েরা, এই শিয়া সম্প্রদায়ের অস্তিত্ব আল্লাহ নবীর জমানা ছিল না, স্বীকার করছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু জমানা ছিল না, স্বীকার করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু জমানা ছিল না, স্বীকার করছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু জমানা ছিল না, স্বীকার করছে। এটা পরবর্তী আবিষ্কার, এটা হওয়া কি সম্ভব? আপনাদের তো নবীর জমানা থাকা লাগবে, নবীর সার্টিফিকেট লাগবে, নবীর জমানায় নেই, এই খলিফার জমানায় নেই, দেশি আবার হক কিভাবে হয়? হেরে গেল শিয়ারা। ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহি এমনি ইমাম আযম হন। একদিন তিনি মজলিস, এক মহিলা একটি আপেল আর একটি ছুরি এক লোকের মাধ্যমে হুজুরের কাছে পাঠায় দিল। মহিলা কোনো কথাবার্তা নেই, একটা আপেল আর একটা ছুরি হুজুরের কাছে পাঠায় দিল। হুজুর কথাবার্তা নেই, ছুরি দিয়ে আপেলটাকে কেটে বিভাগ করে আবার মহিলার কাছে পাঠিয়ে দিলেন। সবে হত কম বয়সে কি মহিলা কাটতে পারতো না? হুজুরকে দিয়ে কাটায়, কারণটা কি? জিজ্ঞেস করলো হুজুর আসলে ব্যাপারটা কি? তো ব্যাপার তো হইল এই মহিলা পিরিয়ড হায়েজ, এখন কোন রঙের হায়েজ হইলে এটা হায়েজ নয় বোঝা যাবে, এটা জানতে চেয়েছি। আপেলের উপরে তো রং লালও আছে, হলুদও আছে, তারপরে গ্রিন কালারও আছে, বিভিন্ন রঙ। কেটে দিলাম, ভিতরে যে রং সাদা, এরকম হলে এটা হায়েজ নয়, এর আগে যত রঙে হোক সব হায়েজ, এটা বুঝে দিলাম। কত বিশ্ব করো। আরেক বেটা খুব স্ত্রীকে মহব্বত করে, ভালোবাসে, স্ত্রী থেকে ভালোবাসে না, স্ত্রী চলে যেতে চায় আর যেতে দেয় না। এর মধ্যে গিরিয়াটি তুমুল ঝগড়া স্ত্রীর সাথে। এক পর্যায়ে স্ত্রী কথা বলতো, তোমার সাথে কথা নেই, কথা বলবো না। বেচারা চেষ্টা করতে করতে রাগ উঠে গেছে। আর রাগ উঠে গেলে বলতো কি, সবের সাথে আগে আগে যদি আমার সাথে কথা না বলো তাহলে ঠিক যাবে। রাগ আসতে মানুষের মধ্যে স্ত্রী তো চাই এইটাই, এখন এত সোনার হরিণ যে ইসলামকে এটাই চাই। দুই বেটা মারামারি ঝগড়া, এই বেটাকে এক আগে নদীর এই ভাড়ে দিব, বাবা আমি যেতেও চাই এই ভাড়ে, যদি তুমি সেটা নিয়ে যেতে পারো তো ভালো হইতে হয়। স্ত্রী তো চায় তালাক, এখন তো হয়ে গেছে তালাক। দেওয়ার পরে বসে আমরা কি করি, এক ছেলায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 4 তালাক, 10 তালাক, 7 তালাক, 14 তালাক, 22 তালাক, 20 তালাক, 24 তালাক। আগে দেশের লোকে বোঝে না, নকলে মহিলায় সবজিকে বলে হুই, তো হুই তালাক, যার কম দামের বস্তু তার মানে যার কম দামে তালাকও দিয়ে দিল। বা 1 তালাক, বা মানে কিচ্ছে এটাকে আমাদের দেশে বেগুনকে নকলে মহিলা বলে ভাই হোক, তো বাবা ইউন তালাক, তো ভাই তালাক 20 তালাক, মানে শেষ করে একদমে যতক্ষণ কুলায়। এরপরে বসাতে হায় হায় কি করলাম, মাথায় হাত দিয়ে কাঁদে, হুজুরের কাছে হুজুর ব্যবস্থা করে দেন। এখন হুজুরের ব্যবস্থা সেই বেচারাও সবের সাথে আগে আগে যদি কথা না বলো ঠিক আছে, কিন্তু তো বস
যে গেছি সোনার হরি, কথা বলবো না, সবার সাথে হবে, আমি বাঁচতাম। রাত ঠান্ডা হওয়ার পর উঠে হায় হায় কি করলেন, তত হুজুরের কাছে জানা, হুজুর স্ত্রী কিভাবে রাখা যায়, তো কথা বলো, যেভাবে হোক ফলে কৌশলে যেভাবে পারো কথা বলাও, তবে স্ত্রী থাকবে। আমার চিন্তা আর রাখার মধ্যে বেচারা শেষ শেষ নিরুপায় হয়ে ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা শরণাপন্ন হয়। ঘটনা বলার পর হুজুর বললেন, নিশ্চিন্তে গিয়ে নাচতে ঘুমো, তারা বলে না। ইমাম আযমের কথা আসমান রেখে দিয়ে ভাবে এসে ঘুমায়, স্ত্রী কাটি বাঁধে, রাত 10 সাড়ে 9 হয়, আর কাটি বাঁধে সবার সাথে ঘরে চলে যায়। এই ফাঁকে ওই এলাকা মসজিদের মুয়াজ্জিনকে হুজুরে ডাকলেন, ইমাম আযম সাহেব, যে বলে মুয়াজ্জিন সাহেব আজকে একটা কাজ করতে হবে, তো কি সবের সাথে একটা ঘন্টাখানেক আগে একটা আযান দিবেন, আর সবাই হলে পরে আবার দিবেন। হুজুর দিবার আযান এখন বলা যাবে না, পরে বলা যাবে, পরে বলবো, এখন আযান দিবেন। ইমাম আযমের আদেশ, সবার সাথে এক ঘন্টা আগে দিছে আযান। আযানের আওয়াজ শোনা মাত্র স্ত্রীতে খুশি, বস আমাদের ছুটে গেলাম, লাঠি করতে হাতে নিয়ে স্বামীকে আমার ওঠে, আমি গেলাম, সালাম, আমি গেলাম। স্বামী তো চোখ লোক হায় হায় হায়, বুঝলে আমার ধোকা দিয়ে দিল, আযানের আওয়াজ তো শোনা যায়, তারা তো দৌড়ে গেছে হুজুর কাছে, হুজুর আমাকে একটা বড় ধোকা দিলেন, আপনি ধোকা দিলেন, তো তারা তো হয়ে গেছে, কয় না হয় নাই, নিজ কানে আযান শুনেছি, এরপরে সে আমাকে ঠেলা মারে বলছে, এই ওঠেন, গেলাম, সালাম। আপনার পরে তো কথা বলছে, আগে তো বলে নাই। কিন্তু মুয়াজ্জিন সাহেবকে ডাকো, সাথে তোমার স্ত্রীকেও ডাকো। বেচারা গেছে, স্ত্রীও গেল, মুয়াজ্জিন গেল। এই স্বামী স্ত্রীর সামনে হুজুর জিজ্ঞেস করলেন মুয়াজ্জিন সাহেবকে, মুয়াজ্জিন সাহেব আযান কখন দিয়েছেন? হুজুর সুবহা থেকে ঘন্টাখানেক আগে। স্ত্রী কয় হায় হায় হায়, কি করলেন? হুজুর গায়া তো হারাই দিলেন, কথা তো হয়ে গেছে, তালাক তো হলো না। এই বিচক্ষণতা বার্তা কাকে দিয়েছেন? ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা দিয়েছেন, এলেমের বরকত, ওটা বিধির বরকত। আল্লাহ, যখন কোরআন কারীম তেলাওয়াত হয়, বুঝার নিয়তে, মানার নিয়তে যদি কেউ শোনে, তো তার প্রভাব পড়ে। আর যদি নির্দেশের নিয়তে, প্রশ্ন করার নিয়তে, আটকানোর নিয়তে কেউ শোনে, কোনো প্রভাব পড়ে না, হয়তো জানে পর্দা পড়ে যায়। এখন সে দেখেও না, শোনেও না, বুঝেও না। وجعلنا على قلوبهم أكنة أن يفقهوه وفي آذانهم وقرا وإذا ذكرت ربك في القرآن وحده। যখন আপনার রবের আলোচনা করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে, এক প্রকার একত্ববাদের ইষ্ট প্রদর্শন করে এটা থেকে যায়। তার মানে মানার উদ্দেশ্যে তো সময় নয়, শুনছে কোনো প্রশ্ন করতে পারে, আটকাতে পারে। نحن أعلم بما يستمعون به إذ يستمعون إليك وإذ هم نجوى إذ يقول الظالمون إن تتبعون إلا رجلا مسحورا। আল্লাহ বলেন, যখন তারা কোরআন আপনাকে শোনে, আপনাদের যখন তেলাওয়াত শোনে, কোরআন শোনে, আমি ভালো করে জানি। এটা শোনার পরে নিজের সঙ্গসঙ্গের সাথে যখন আড্ডায় বসে, তখন বলে কি এই সমস্ত যারা মুসলমান হয়েছে, ঈমান গ্রহণ করেছে, এরা একজন জাদুগ্রস্ত লোকের গ্রহণ করতেছে, এটা তো জাদু করা হয়েছে। এখানে প্রশ্ন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করা হয়, জাদু করা হয়। কোরআনে কারীমের শেষ যে সূরা এই ব্যাপারে অবতীর্ণ হয়েছে, এক ইহুদি মহিলা হুজুর উপরে জাদু করেছিল, হুজুরের দ্বারা প্রভাবান্বিত হয়েছেন, অসুস্থ হয়ে পড়েছেন। এই জসুরার বার্তাটা আল্লাহ হুজুরকে আবার সুস্থ করে দিয়েছেন। নবীর উপর যদি জাদুর প্রভাব পড়ে, তা আমাদের উপরও প্রভাব পড়তে পারে। এই জন্য বাঁচার লক্ষ্যে 3টি আমল, একটি হল মাগরিবের পর এবং ফজরের পর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, তিনবার পড়ুন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলীম, তিনবার পড়ুন।
এই দুইটা দোয়া তিনবার করে, একবার মাগরিবের পর, একবার ফজরের পর। আর সূরা ইখলাস, ফালাক এবং নাস একবার করে হাতের তালুতে মুখ দিয়ে যতটুকু সম্ভব পুরো দেহ মুছে দিব। আবার পরে হাতের তালুতে মুখ দিয়ে যতটুকু সম্ভব সারা দেহে মুছে দিব। আরেকবার পরে হাতের তালুতে মুখ দিয়ে যতটুকু সম্ভব সারা দেহে মুছে দিব। বুখারী শরীফে বর্ণিত রাখি আমলগুলো করলে ইনশাআল্লাহ যতটুকু আপনাকে আসর করবে না, আপনি নিরাপদে থাকতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নিরাপদে থাকার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।